Hey, hello, what is up guys? Welcome back to my new video and my channel Bliss Biker Jai. আসছি হচ্ছে আমরা রাইডারের সাথে। তো অনেকদিন পর রাইডার নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। দেন এ পর্যন্ত রাইডার আমি অত একটা রাইড করি নাই, একদিন জাস্ট একটা ভাইয়ের রাইড করছিলাম। দেন তারপরে হালকা পাতলা এক্সপিরিয়েন্স হলো যে বাইকটা নিয়ে একটা কিছু বলা দরকার আপনাদের মাঝে। যেহেতু টুকটাক বাইক নিয়ে কথা বলি, তাহলে এই বাইকটা কেন বাদ যাবে। তো আজকে হচ্ছে এই যে রাইডার আমার এখানে আছে, তো এটা হচ্ছে আমার এক বিআইয়ের রাইডার। আমি ইমার্জেন্সি ভাবে মানে ঈদের আগের দিন আজকে, আর তেমন কোনো ভিডিও করার প্রোগ্রাম ছিল না, তারপরে ভাবলাম যে এই সপ্তাহে কোনো ভিডিও করা হয় নাই, তাহলে একটা ভিডিও করা যাক। এই জন্য আমি বাইকটা ইমার্জেন্সি ভাবে চেয়ে নিয়ে আসলাম। তো তেমন কিছু বলবো না, জাস্ট 25cc বাইক হিসেবে কিছু স্পেশাল বিষয় আছে, ওই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এই হচ্ছে রাইডার ব্ল্যাক কালার, আর রাইডারের কালার হচ্ছে সুন্দর লাগে হচ্ছে ইয়েলো দিয়ে ব্ল্যাক দিয়ে যেটা আছে ওইটা বেশি সুন্দর লাগে। এন্ড ব্ল্যাকের কথা কি বলবো, ব্ল্যাক তো অলমোস্ট মানে ফেভারিট, সবারই ভালো লাগে। তো বাইকটা হচ্ছে একটু নোংরা আছে, ইমার্জেন্সি ভাবে নিয়ে আসছি, এখনো বাইকটা ওয়াশ করা হয় না। আর ঈদের দিন ঘোরাঘুরি করবে বাইক নিয়ে, দেন বেশিরভাগ মানুষ ঈদের আগের দিন রাতে ওয়াশ করে, দেন ঈদের দিন সকালে ওয়াশ করে, এই জন্য বাইকটা ওয়াশ করা হয় নাই। তো একটু ময়লা টয়লা আছে, দেখতে একটু বাজে লাগতেছে। তো বাইকের কিছু স্পেশাল বিষয় যেটা হচ্ছে এই যে বাইকের ইঞ্জিনটা, বাইকটা হচ্ছে একটা 125cc বাইক, আর এই ইঞ্জিনে কিছু বিশেষ ফিচার আছে, যেটা হচ্ছে মানে ফিচার বলতে একটু ডিজাইনের ভিতরে বলি, যে এই 125cc ইঞ্জিন হিসেবে এটা যে ডিজাইনটা দিছে, যে এখানে কিছু কুলিং সিস্টেমের কি একটা সেট মানে হিটসিন ধরনের একটা ডিজাইন দিছে। তো এই ডিজাইন গুলো কিন্তু অন্যান্য আপনি বাইকে পাবেন না। তো এই বাইকটাই দেখবেন এইখানে ইঞ্জিনের যে ডিজাইনটা করছে এটা একটু অন্যরকম দেখতে, একটু অন্যরকম। দেন এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন প্লাস এয়ার কুলিং। আর এটার যদি রেয়ারের হাইড্রোলিক্স এর কথা বলা হয়, তাহলে এটা রেয়ারের হাইড্রোলিক্স ইউজ করা হয়েছে মনোশক, এটা মাঝে রাখানো হয়েছে, যেগুলো আপনি 150cc বাইক ওইগুলোতে ইউজ করে থাকে। তো আর এই বাইকটাতে আপনি উঠলে মনে হবে না যে আপনি একটা 25cc বাইকে উঠছেন, তো এটাতে উঠলে মনে হবে আপনি একটা 150cc বাইকে উঠছেন। দেন টাঙ্কিটা বেশ বড় সড়ো, আর সিটটা হচ্ছে ডুয়েল সিট সিস্টেম, বাট পিছনের সিটটা হালকা ডাউন, যদি একটু আপ হইতো তাহলে আরো বেটার হইতো। সামনের দিকে একটু ওঠা বেশি, পিছনের দিকে একটু ডাউন। আমি এই বাইকের স্পেসিফিকেশন নিয়ে কিছু বলবো না, কারণ আপনারা যে কোনো ওয়েবসাইট ঘাটলে অনেক কিছু পেয়ে যাবেন। তারপর আমি এখান থেকে জাস্ট এটার ইঞ্জিন টাইপটা এই বিষয় নিয়ে একটু বলি। তো এটার 125cc হিসেবে এটার যে ইঞ্জিন টাইপ আছে ওটা হচ্ছে আপনার 102.4.76cc। এটা হচ্ছে কোম্পানি থেকে যেটা ওয়েবসাইটের পেজে দেওয়া আছে। দেন ম্যাক্সিমাম টর্ক, যেটা টর্ক পাওয়ারটা হচ্ছে আপনার 11.15 নিউটন মিটার, 6500 আর আর যেটা স্টকে দেওয়া আছে, স্টক মানে ইঞ্জিনের যে স্টক নিয়ে এর আগের বাইকে যে কথাটা বলছিলাম, এই যে জায়গার বোর স্টক, এটাতে আছে হচ্ছে 55.5 মিলিমিটার স্টক বোর, হচ্ছে আপনার 53.5 মিলিমিটার। আর আপনার ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া আছে হচ্ছে 12.70 8000 আর। তো এই হচ্ছে ইঞ্জিন টাইপ। টোটাল বাইকের ওয়েট হচ্ছে মানে মডিফিকেশন বাদে যে স্টকে বর্তমান রয়েছে, তো স্টকের ওয়েটটা হচ্ছে আপনার 120 কেজি। টাঙ্কির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। আর এটার যে বিশেষ ফিচার ওইটা হচ্ছে আপনার মানে স্পেশাল যে বিষয়গুলো আছে, একটা 25cc মানে 125cc বাইকের ভিতরে কিছু স্পেশাল ব্যাপার স্যাপার আছে না। বর্তমান যে বাইকগুলো মানে আছে, যেগুলো আছে ওইগুলোতে দেখা যায় যে এলইডি লাইট হচ্ছে হ্যালোজিং, মানে বর্তমান এখন আসছে হিরো গাড়ি, হিরো তারপরে অন্যান্য কিছু বাইকের ফিচার এলইডি লাইট ইউজ করে। বাট বর্তমান তার ভিতরে যদি একটা 25cc বাইকে যদি একটা লুক, হেভি একটা লুক, স্পেশাল একটা লুকের দিক দিয়ে যদি বলেন, কম্পেয়ার করেন, তাহলে এটা হবে একটা বেটার বাইক। এলইডি যে এই লুকটা আছে এটার ভিতরে একটা হরিণ হরিণ বেশ একটা ব্যাপার আছে। লুকটা দেখছেন, লুকটা কিন্তু একটা বেশ বড় সড়ো একটা 150cc বাইকের মতন লুক। সামনে আছে ডিস্ক, পিছনে আছে ড্রাম, প্লাস আপনার ব্রেক সিস্টেম আছে হচ্ছে সিবিএস। বাইকের সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। এই বাইক যখন লঞ্চ করে টিভিএস, তখন কিন্তু 25cc বাইকের কোনো বাইকেই 100cc কিংবা 110cc এমন কোনো বাইকেই এরকম ডিজিটাল মিটার, যেটা হচ্ছে টিএফটি মিটার, কালার মিটার প্রেজেন্ট করে নাই, শুধুমাত্র এই বাইকটা প্রেজেন্ট করছে। দেন এখনো পর্যন্ত কোনো 150cc বাইকে, যেমন ইয়ামার শুধুমাত্র এম ভার্সন বাদে আপনি যে বাইকগুলো দেখবেন, ওই বাইকগুলো কিন্তু এমন কালারফুল মিটার প্রেজেন্ট করে নাই। দেন সুজুকি, পালসার এই বাইকগুলো যদি বলেন, এগুলো কোনোটাই কালারফুল মিটার এখন পর্যন্ত প্রেজেন্ট করে নাই। শুধুমাত্র টিভিএস কোম্পানি 25cc বাইকে কালারফুল মিটার প্রেজেন্ট করছে। তাহলে এটা একটা স্পেশাল দিক, যেটা হচ্ছে আপনি 25cc বাইকে আপনি এত সুন্দর একটা ভালো ফিচার পাচ্ছেন, যেটাতে আপনি কালারফুল মিটার, দেন টাইম, আরো যে ইন্ডিকেটর গুলো আছে আপনি ওইগুলো সবগুলোই পাচ্ছেন। দেন এই জায়গায় যদি বসেন, আপনি এই সিটে যদি বসেন, তাহলে বেশ বড় সড়ো একটা বাইকের ফিল পাবেন। দেন যদি রাইড করেন, আপনার মনে হবে না যে আপনি একটা
25 সিসির বাইক রাইড করতেছেন। তো এই সোজা বসলে হ্যান্ডেল পজিশনে হ্যান্ডেলটা কিছুটা 4B মতনই লাগে, 4Bর হ্যান্ডেলের মতনই কিছুটা ফিচার দিছে। দেন হ্যান্ডেলের যেই ক্যালিপারটা আছে এটা অনেক সুন্দরভাবে মডেল করছে। দেন হ্যান্ডেলের পজিশনটা খুব ভালো, বেটার। তো এদিক দিয়ে বাইকটার কিছু স্পেশাল দিক যেটা 125 সিসি বাইকের থেকে বেটার, অন্যান্য যে বাইকগুলো আছে ওইগুলো থেকে বেটার। দেন এখন আরো হিরো আরো অন্যান্য কোম্পানি আরো ভালো ভালো ফিচার হয়তো বা প্রেজেন্ট করতেছে, বাট এটা একটা হেভি বাইক যেটা ওই বাইকগুলোর সাথে কম্পেয়ার করলে এটা আগায় থাকবে। বাট যদি মনে করেন আপনি পারফরমেন্সের দিক দিয়ে কম্পেয়ার করেন তাহলে হয়তো বা এটা একটু পিছিয়ে থাকবে, কারণ টিভিএস এর বাইকের একটাই প্রবলেম যেটা হচ্ছে আপনি এই বাইকটা যদি 1 থেকে 1.5 বছর রাইড করেন দেন তারপরে বাইকটার অবস্থা ভালো থাকে না। যদি এক হাতের বাইক হয় ভালোভাবে সার্ভিস করে রাখতে পারেন তাহলে ভালো একটা ফিল দেয়। আরো এটার যে ব্যাকলাইটটা আছে মানে পিছনের যে ব্যাকলাইটটা এটাও অসাম, মানে অনেক সুন্দর লাগে এটা আমার কাছে। এটা এবিএস প্লাস এফআই প্রেজেন্ট করতো বাংলাদেশে তাহলে আরো বেটার হইতো। অন্যান্য যে 125 সিসি বাইকগুলো আছে ওইগুলো একটু ডাউন খেয়ে যেত, দেন এটা একটু বেশি সেল। আর এটা ফার্স্টে যখন বের হয় তখন অনেক সেল হয়েছে। আর এটার যে লাউডটা আছে, লাউড নিয়ে কি কথা বলবো, লাউডটা তো আমার কাছে অনেক ভালো লাগে আর অন্যান্য যারা আছে তাদের কাছে ভালো লাগবে। যদি বাইক ভালো না লাগে তবুও এটার যে সাউন্ডটা আছে ওইটা ভালো লাগে। আর এটার যে ইলেকট্রিক স্টার্টের যে বিষয়টা আছে এটা হচ্ছে ইলেকট্রিক স্টার্ট মানে যেটাকে আপনারা বলেন সেল। তো ওইটা এটার যেই সিস্টেমটা করছে কোম্পানি এটা দারুণ, মানে দারুণের উপর দিয়েও দারুণ। এটা আপনার কাছে এত ভালো লাগবে, আপনাদের কাছে কি আমার কাছে ভালো লাগে। এটা শুধুমাত্র যে টাচ করবেন কোনো সেলফের আওয়াজই নাই। যে অন্যান্য যে বাইকগুলো আছে দেন আমার বাইকের যে সেলফের মোটরের একটা আওয়াজ হয় ওই আওয়াজটা এটাতে টেরই পাবেন না, মনে হয় যে স্ক্রিন টাচ মোবাইল যেটাতে টাচ করলেন আর অ্যাপস ওপেন হয়ে গেল, এটা কিছুটা ওই রকমই। আর এটা যে লাউডের আওয়াজটা তো কি বলবো, একটা আওয়াজ। আর টিভিএস এর বাইকের আগাগোড়াই যেমন স্ট্রাইকার 125 সিসি যে বাইকটা ছিল স্ট্রাইকার ওইটারও ইঞ্জিন সাউন্ড খুবই কম ছিল, দেন এটারও কম। আর শুধুমাত্র আমি টিভিএস এর বাইকের ভেতরে ইঞ্জিন সাউন্ডটা বেশি পাই ওটা হচ্ছে 4B। ওটার ইঞ্জিন সাউন্ড কি বলবো একটু বেশি বেশি লাগে আমার কাছে, লাউড মনে হয় অনেকটা লাউড এই বাইকগুলো। তো ওইটাতে একটু বেটার করলে এগুলোর মতন তাহলে খুব ভালো হইতো। আর ওইটা নিয়ে কথা বলতেছি না, বলতেছি রাইডার নিয়ে। তো রাইডারে আসি। তো এই ছিল স্পেশাল বিষয়। দেন আর একটা বিষয় আমি হালকা একটু রাইড করে আপনাদের বলি যে আর কি কি বলা যায় আর ও হালকা পাতলা একটু ভাইব্রেশন আছে, কারণ বাইকটা প্রপারলি সার্ভিস করা হয় না, সার্ভিস করলে এটা হয়তো বা ঠিক হয়ে যাবে। এটা যে মিটারটা আছে এটা আমার কাছে বেশ ভালো লাগে। এই যে আরপিএমটা উঠতেছে দেখেন, ও ফিচারটা অনেক ভালো দিছে। দেন এই জায়গাটা একটু প্রবলেম মনে হইতেছে, যাই ওটা বিষয় না। তো রাইড শুরু করা যাক। পরে গিয়ারের যে গিয়ার শিফটটা আছে এটা অনেকটাই কড়া। আর এটার যে সামনের হাইড্রোলিক্সের কথাটা বলি, হাইড্রোলিক্সটা অনেক ঝাঁকাইতেছে, কারণ আপনার এই বাইকটা একজনের কাছে সার্ভিস করতে দিয়েছিল, দেন অয়েলটা চেঞ্জ করার পরে হাইড্রোলিক্সটা হচ্ছে পারে খুলছিল। আর এই হাইড্রোলিক্সটা খোলার পরে এই হাইড্রোলিক্স যদি ভালো মানে ভালো মেকার দিয়ে ভালো টেকনিশিয়ান দিয়ে যদি হাইড্রোলিক্সটা ভালোভাবে সেট আপ না দেন তাহলে যে কোনো বাইকের হাইড্রোলিক্স এমনটাই করবে, ঠিক এমনটাই কাঁপবে। এই প্রবলেমটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আপনি যদি কোনো বাইকের হাইড্রোলিক্সে সার্ভিস করান কোনো জায়গাতে তাহলে আপনি অবশ্যই এই হাইড্রোলিক্সটা ভালো একটা টেকনিশিয়ান দিয়ে হাইড্রোলিক্সটাকে সার্ভিস করাবেন, না হলে ঠিক এইরকমই ঝাঁকাইবে, মানে অনেকটাই বাজে ফিল হবে, অনেকটাই খারাপ লাগবে। এই যে আপনার হাতটা যেভাবে ঝাঁকাতেছে পুরো বডিটা সদ্যে ঝাঁকতেছে, তো এটা খুবই খারাপ দিক। এই বিষয়টা মাথায় রাখবেন। আর টিভিএস এর বাইক যদি আপনি কিনে থাকেন কিংবা আপনি কিনতে ইচ্ছুক তাহলে আপনি রাইডার নিতে পারেন, বাট টিভিএস এর যে কোনো বাইক আপনি নিতে পারেন, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, বাইকটা নিজের হাতে নিজের যত্ন করে বাইকটাকে রাইড করতে হবে, দেন বাইকটাকে প্রপারলি সার্ভিসের উপর রাখতে হবে। ঘন ঘন বলতে আপনি বাইকের যে কোনো প্রবলেম ছোটোখাটো প্রবলেমের সাথে সাথে ঠিক করে ফেলতে হবে, দেন মোবাইলটা নিয়মিত ডেন দিতে হবে। তো এই হচ্ছে বাইকের যে স্পেশাল বিষয়। আপনি যখন এটার উপরে উঠবেন, এই যে উপরে উঠে যে এই পজিশনে বসে যখন রাইডটা করবেন তখন কি বলবো আপনার কাছে মনে হবে না যে আপনি একটা 25 সিসি বাইক রাইড করতেছেন। এই যে টাঙ্কিটা বেশ বড় সড়ো, প্লাস মিটার কনসোল, হ্যান্ডেলিং, এই বিষয়গুলো দেখে যদি আপনি যে এই যে এইখানটায় বসে যে লুকটা দেখা যাইতেছে এই বিষয়ে যদি আপনি চালান, এই জায়গাটায় বসে চালান, আপনার মনে হবে না যে আমি 125 সিসির কোনো একটা বাইক রাইড করতেছি। প্লাস পাওয়ার, এটা যে পাওয়ার ডেলিভারি দেয় আমার জানার মধ্যে 1 থেকে 60 পর্যন্ত এটা
খুব ভালো পাওয়ার ডেলিভারি দেয়। দেন 60-এর পরে এটা একটু আস্তে আস্তে ওঠে, বাট 1 থেকে 60 পর্যন্ত যখন আপনি যে পিক আপটা দিবেন ভালো একটা পাওয়ার ডেলিভারি দেয়। দেখছেন যে ধাক্কাটা মারতেছে, এটা খুব মানে ভালো একটা পাওয়ারফুল একটা ধাক্কা দিতেছে। তো আমি বেশি দূর আর যাবো না, দেন আমি এখান থেকে মুভ করব, কারণ আমি এই বাইকটা নিয়ে বেশি একটা রাইড করতে ইচ্ছুক না। ভালো লাগতেছে এই জায়গায় বসে বাইকটা রাইড করতে, মানে বেশ একটা বড় বড় বাইকের ফিল দিতেছে। দেন 125 সিসির বাইকের ভিতরে যদি কোনো একটা স্পেশাল বাইক হিসেবে ধরা যায় তাহলে আমি এই টিভিএস রাইডারকেই ধরবো, কারণ এটা 125 সিসি বাইকের ভিতরে অনেক ভালো একটা বাইক, অনেক ভালো সিস্টেম দিয়ে, অনেক ভালো বিল্ড কোয়ালিটি দিয়ে, অনেক মানে ভালো দিক করছে। তো এই ছিল টিভিএস রাইডারের যে স্পেশাল বিষয়গুলো। দেন 125 সিসির বাইকের মধ্যে যে স্পেশাল বিষয় সেটা হচ্ছে এই একটা বাইক। তো এই বাইকটা নিয়ে অনেক কথা বললাম আপনাদের মাঝে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, অ্যান্ড আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।